এই প্রচণ্ড গরমকে কাবু করার জন্য এরকম মজার একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট গ্লাস হলে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম পড়তেছে, কিন্তু এখনই সময় হচ্ছে মজার মজার ডেজার্ট আইটেম করে খাওয়া, বাচ্চাদেরকে খাওয়ানো, পরিবারকে খুশি করা, সবার মন প্রাণ ঠান্ডা করে সবার কাছ থেকে আসলে দোয়া নেওয়া। যাই হোক, চলুন তাহলে আমি আজকে রেসিপিটা দেখে নিই। এই যে প্রথমে ফুটন্ত পানিতে আমি এভাবে একটা নুডলস ভেঙে দিয়েছি। নুডলসটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। আমি কিছুটা পরিমাণে কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার। যদিও বা ফুড কালারটা পানিতে দিলে এটা আসলে কালারটা ঠিকভাবে হয় না, যার কারণে আমি পরবর্তীতে আরেকটুখানি ফুড কালার দিব। এরপরে আবার এসেছি হচ্ছে সাগুটাও সিদ্ধ করে নেব। খুব ভালো করে সিদ্ধ করতে হবে, কিন্তু সাগুটা যখন স্বচ্ছ হয়ে আসবে তখন সাগুটাও আমি নামিয়ে নিব। যাই হোক, এখন হচ্ছে চলে এসেছি আমি সাগুর সাথে। এই যে কিছুটা পরিমাণে ফুড কালার আমি এভাবে দিয়ে দিয়েছি। এটা আসলে অপশনাল, জাস্ট সৌন্দর্যের জন্য। এদিকে তোকমা দানা, ইসবগুল, তারপর হচ্ছে চিয়া সিডের মিশ্রণে কিছুটা পানি দিলাম, আর হচ্ছে এই যে নুডলস আমি আর কিছুটা পরিমাণে ফুড কালার দিয়েছি। এখন এসেছি এই যে তরল দুধ নিয়েছি, 1/2 লিটার দিয়েছি, 1 টেবিল চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার, একটু সামান্য একটু লবণ, আর দিয়েছি কনডেন্সড মিল্ক হাফ কাপ কনডেন্সড মিল্ক এখানে দিতে হবে। তারপর হচ্ছে খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি চুলা জ্বালিয়ে এটা রান্না করে নিব। এটা বেশি ঘন করব না, একটু পাতলা রাখবো আসলে। যাই হোক, ভালো করে নেড়ে ছেড়ে এটা রান্না করে নিতে হবে। পরে আমি 1 টেবিল চামচ উঁচা করে এখানে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। পাউডার মিল্কটা দিলে হচ্ছে টেস্টটা একটু বেশি হয় আর কি। যাই হোক, এরপরে হচ্ছে আমি খুব ভালো করে নেড়েছেড়ে এই যে এটা কিন্তু রান্না করে নিয়েছি। এটা পাতলা হবে, এটা এটুকু রাখবো, কিন্তু ঠান্ডা হওয়ার পরে সেটা আরও ঘন হয়ে যাবে। এখন এসে যাচ্ছি আমি পরিবেশনের জন্য। এই যে আমি 2টা গ্লাস নিয়েছি। ওয়াইন গ্লাসে প্রথমে আমি দিয়ে দিয়েছি সাগু, এরপরে দিয়ে দিচ্ছি সেই নুডলসগুলা। আসলে পরিবেশনটা যে যার মতো করে, সেটা যার উপরে ডিপেন্ড করে। এরপরে হচ্ছে যে সাগুদানার তোকমা দানার মিশ্রণটা দিয়ে দিয়েছি, চিয়া সিড তোকমা দানার মিশ্রণ। তারপর দিয়ে দিচ্ছি সে কাস্টার্ড যে বানিয়ে রেখেছিলাম সেটা। এরপরে আবার আমি উপরে কিছুটা পরিমাণে চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, আসলে খুব দ্রুত সব কিছু গলে যাচ্ছে। আবার দিয়ে দিচ্ছি কিছুটা নুডলস, তারপর আবার সাবুদানা, তারপরে হচ্ছে আবার চিয়া সিডের মিশ্রণ। এভাবে করে আসলে দেওয়া আর কি, সৌন্দর্য যার যেভাবে দিতে মন চায় সেভাবে করে দিয়ে দিবেন। আবার দিয়ে দিয়েছি সে কাস্টার্ডের মিশ্রণটা। এবার উপরে হচ্ছে আবার আইসক্রিম দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন কিছুটা টুটি ফুটি দিয়ে দিব জাস্ট সৌন্দর্যের জন্য। এখন আমি এই যে ওয়েফার রোলসগুলো দিয়ে আমি সুন্দর করে পরিবেশন করে নেব। তারপরে হচ্ছে আরেকভাবে ডেকোরেশন করছি আমি। প্রথমে নুডলস দিলাম, তারপর হচ্ছে এই যে মিশ্রণগুলো সব দিয়ে ফ্রুটস দিয়ে দিলাম, টুটি ফুটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে চকলেট দিয়ে দিয়েছি উপরে। আমি আবার টুটি ফুটি দিয়ে এটাও এবার মিক্স করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা ইয়ামি হয়েছে। উপরে আমি চকলেট দিয়েছি, এটা হচ্ছে ডার্ক চকলেট আমি কুচি করে দিয়েছি। আর কিভাবে সব কিছু দিয়েছি সেটা তো দেখেছেন, ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। সব কিছু এভাবে করে মিক্স করে ঠান্ডা ঠান্ডা এভাবেও পরিবেশন করতে পারেন। আসলে খুবই মজা হয় এই ডেজার্ট আইটেমটা। আর এই গরমেই কিন্তু ডেজার্ট খাওয়ার একটা উপযুক্ত সময়। আর এটা তো সবাই পছন্দ করে, বড় ছোট পরিবারের সবাই, গেস্ট আসলে সবাই পছন্দ করে। আসলে রেসিপি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ।